হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প প্রেমপন্দীপ পর্ব 33। রাইটার আরিশা নূর, ছদ্মনাম। বাড়ির নাম আনোয়ার ভিলা। সাধারণত এই জাতীয় বাড়িগুলোর নাম মালিকের বউ মেয়ের নামে হয়। এই লাল কটকটা রঙের বাড়ির মালিকের বউয়ের নাম আনোয়ারা ছিল। জনাবা আনোয়ারা 10 বছর আগেই মৃত্যুবরণ করেছেন। কথা সেটা না, কথা হচ্ছে বুড়া আবার বুড়া বয়সে বিয়ের পিড়িত বসেছে। 7 দিন আগে হাঁটু বয়সী এক তরুণীকে বিয়ে করেছে। রঙ্গন বাসায় ঢুকতে ঢুকতে ভাবতে লাগে, এখন কি এই বাসার নাম বদলে যাবে? বাড়িওয়ালা সাহেবের নতুন সুন্দরী বউয়ের নাম কি? সেই নামে কি এখন এই বাড়ির নতুন করে নামকরণ করা হবে? রঙ্গন তালতলার এই বাসায় থাকে। 4 তলায় 2 রুমের বাসায় ভাড়া থাকে। তার 1 রুমের বাসা হলেই হতো, কিন্তু ফ্ল্যাট বাসায় 1 রুমের পাওয়া যায় না। এর জন্য এই বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়েছে। পূর্ব দিকে বাসা হওয়ায় দুপুরে ব্যবসা গরম পড়ে আর মাঝে মাঝে পানি থাকে না। এছাড়া আর সমস্যা নাই। ভাড়া দিতে বাড়িওয়ালার বাসায় গেলে পুলিশ জন্য খাতিরদারি পায় সে। অতিথি আপ্যায়নে কেবল 1 কাপ গ্রিন টি পায়। সে চাবি দিয়ে তালা খুলে ভিতরে ঢুকে মজা করলো। মজা দিয়ে বিকট গন্ধ বেরোচ্ছে। 7 দিন ধরে ধোয়া হয় না যে। আজকে হাফ ডে করে চলে এসেছে। প্রচণ্ড মাথা ব্যথা তার। অসহ্য মাথা ব্যথা কাবু করে ফেলেছে তাকে। সে রুমে ঢুকে শার্টটা খুলে ফেলে খালি গালায় রান্নাঘরে গেল। ভাতের পানি বসিয়ে আবার রুমে এসে বাথরুমে গিয়ে গোসল করতে যায়। রঙ্গনের মা বেঁচে নেই। তার বাবা গাজীপুরে থাকে। এই বাসায় সে একাই থাকে। গোসল সেরে বের হতেই ফোনে টুং করে মেসেজ বেজে ওঠে। সে ফোনের স্ক্রিনে তার এক গোয়েন্দা ফ্রেন্ডের মেসেজ দেখতে পেল। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এই ফ্রেন্ডকে দিয়ে সে মিস পিওর খোঁজ খবর নিতে বলেছিল। মেসেঞ্জারে তার বন্ধু পিওর সব ডিটেলস দিয়ে দিচ্ছে এক এক করে। পিওর ন্যাশনাল আইডি কার্ড, মেয়ে আসলে আমেরিকান সিটিজেন, বাবা মা বাংলাদেশি, পিওর জন্ম বাংলাদেশ, কিন্তু 18 বছরের বেশি থাকায় আমেরিকান সিটিজেনশিপ পেয়ে গেছে। এরপর আসলো পিওর এডুকেশন সার্টিফিকেট। রঙ্গন সার্টিফিকেট পড়ে মনে মনে বলে, দন্ত চিকিৎসক নাকি মেয়ে, মাই গড। সে দ্রুত আয়নায় তাকালো এবং হাঁ করে নিজের দাঁত দেখে নিল। না, তার দাঁত চকচক করছে। করবেই তো, প্রতিদিন ক্লোজ আপ দিয়ে ব্রাশ করে। এর জন্য 24 ঘন্টায় মুখ ফ্রেশ থাকে, দুর্গন্ধ হয় না। খালি ক্লোজ আপ, কাছে আসার গল্পটাই জমছে না তার। এরপর পিওর ফেসবুক আইডির লিঙ্কও পেয়ে যায়। দ্রুত সে লিঙ্ক ক্লিক করে কাঙ্ক্ষিত সে আইডি পেয়ে যায়। আইডির নাম পিউ ইশরাক। বিনতে কাটা পড়ে গেছে, বিড়বিড় করে বলে সে। তারপর মুচকে এসে পিওর আইডির দিকে চেয়ে থাকে। আইডি লক করে না, পাবলিক করা। বেশ কিছু পোস্টও পাবলিক করা আছে। রঙ্গন কিছুক্ষণ ধরে আইডি ঘুরতে থাকে। তার ভাত যে চুলায় দেওয়া সেটা মাথাতেই নেই। পিওর আইডি দেখতে দেখতে হুট করে একটা মহিলার ছবি আসলো। মাদার্স ডেতে পিউ তাকে উইশ করেছে। ছবির মহিলাটিকে চেনা চেনা লাগলো তার। কোথায় যেন দেখেছে সে, কিন্তু কোথায় মনে আসছে না। মাথায় প্রেশার দিচ্ছে রঙ্গন, কিন্তু কিছুতে কাজ হচ্ছে না। সে কুল না পেয়ে ট্যাগ মারা আইডিতে গেল, নাম শো করছে রোদেলা জামান। তার বুক ধুক করে ওঠে, হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। হাতে থাকা ফোনটা ঘামের জন্য ভিজে যেতে লাগলো। রঙ্গন ফোনটা হাত থেকে ফেলে দিয়ে ভ্রু কুঁচকে ঝিম মেরে কিছুক্ষণ বসে থাকলো। তার চোখ লাল হয়ে আছে। রঙ্গন অতি ক্লান্ত হলে তার চোখ লাল হয়ে যায়। আজ তো সে ক্লান্ত না, নাকি মনের দিক দিয়ে ক্লান্ত সে? বড্ড বেশি ক্লান্ত সে। এই নামটা তো তার খুব পরিচিত। এই নামের মহিলার সাথে তার একটা অতীত আছে। রঙ্গন চোখ তুলে ফোনের দিকে তাকালো। ফোনের স্ক্রিন বন্ধ হয়ে গেছে। সে স্থির দৃষ্টিতে বোনের দিকে চেয়ে থেকে বিড়বিড় করে বলে, ওনার মেয়ে, এটা আদৌ সম্ভব কি? শ্রাবণ চুপচাপ বসে আছে খাওয়ার টেবিলে। নাস্তা করেই তারা মামা বাসায় যাবে। বর্তমানে সে আর তার মা ফুফু বাসায় আছে। কালকে এসেছিল, আজকে ফিরে যাবে। শ্রাবণ মামা বাসায় যাওয়ার জন্য উতালা হয়ে আছে। এই বাসায় তার দম বন্ধ লাগছে তার কারণ তার ফুফাতো বোন আয়েশা। আজও একটা বিশ্রী মেয়ে, কিছুটা গায়ে পড়া স্বভাবের বলা চলে। ফুফাতো বোন এবার মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে। এত কম বয়সী মেয়ে কালকে তাকে প্রপোজ করেছে। হাউ ডিয়ার সি! শ্রাবণে তাকে সেই মুহূর্তে মাটিতে পুঁতে ফেলতে মন চাচ্ছিল। সাহস কত! কিন্তু কিছু করতে পারেনি। বিরক্ত লাগছে তার। কালকে সারাদিন এই মেয়ে তার পিছন পিছন ঘুরছে। প্রথমে খারাপ লাগেনি, দুপুরের পর থেকে চরম বিরক্ত সে। এরই মাঝে তার সাথে কয়েক দফা ছবি তুলে ফেসবুক ফিড পাঠিয়ে দিয়েছে। প্রথমে শ্রাবণ বুঝেনি আয়েশা তাকে পছন্দ করে। প্রেমের ব্যাপারে ছেলেরা কাঁচা হয়। আলিয়া হলে
আয়েশার মুখ দেখে বুঝে যেত যে সে তাকে পছন্দ করে, কিন্তু শ্রাবণ বোকা তাই বুঝেনি। মেয়ে রাতে তাকে খাওয়ার পর ছাদে ডেকে নিয়ে গিয়ে ফিল্মি স্টাইলে প্রপোজ করেছে। সে না করায় কান্নাকাটি মেলোড্রামা জুড়ে দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগলো। শ্রাবণ কিছু বলেনি, নিচে চলে এসেছে এবং তাকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমে গিয়ে গেট লাগিয়ে দিয়েছিল। এখন মাত্র রুম থেকে মায়ের ডাকে বের হলো। তার ফুপু হলো শিল্পীপতির বউ, বড়লোক মানুষ। তার বাবার চেয়েও আয়েশার বাবা বড়লোক। তার বাবা চিটাগাংয়ের ব্যবসায়ী আর আয়েশার বাবা ঢাকার নামকরা ডেইরি প্রোডাক্টসের ব্যবসায়ী। সেই সাথে তাদের ওষুধ আর গার্মেন্টস আছে জন্য আয়েশার বাবা মানে তার ফুফা সাহেব শিল্পপতির কাতারে পড়েন। আয়েশাদের বাসা যেন বাসা নয়, রাজপ্রাসাদ। শ্রাবণ চেয়ারে বসে আছে। আয়েশা রান্নাঘর থেকে ট্রেতে করে খাবার আনলো। ট্রেতে মিষ্টি, লুচি, আলুর দম, নেহারি, স্যুপ আছে। পুরো ট্রে ফয়েল পেপার দিয়ে মোড়ানো। সে আস্তে করে ফয়েল পেপার সরিয়ে শ্রাবণকে উদ্দেশ্য করে বলে, সব তোমার ফেভারিট, কোনটা আগে দেবো, নেহারি না আলুতে দম? শ্রাবণ জবাব দিল না। আয়েশা অদূরে গলায় বলে, শ্রাবণ। শ্রাবণ বিরক্তির শব্দ করে কর্কশ কণ্ঠে বলে, ভাইয়া বলে ডাকবে? ম্যানারলেস মেয়ে কোথাকার, বয়সে বড় হই তোমার। আয়েশা মৃদু হেসে শ্রাবণের নিকটে সে প্রায় ফিসফিস গলায় বলে, জামাইকে ভাই ডাকা নিষিদ্ধ করা হোক এই শহরে। শ্রাবণ কড়া গলায় বলে, ফালতু কথা আমার সামনে বলবে না। আয়েশা হি হি করে হেসে বলে, আমার জেদ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। যা চাই তা নিজের করেই শান্তি দেই। শ্রাবণ কিছু বলবে আর আগেই সে বলে ওঠে, আই সেড শান্তি দেই, নট শান্তি পাই। সো তোমাকেও নিজের করেই তোমাকে রেহাই দেবো জান। আলিয়ার চুলে পরম যত্নে তেল দিয়ে দিচ্ছে আয়না। দুজনে ছাদে বসে আছে। পাটি বিছিয়ে বসে আছে দুই বোন। আলিয়ার চুল অনেক বড়। আয়না মনোযোগ সহকারে ছোটো বোনের চুল তেল দিয়ে দিচ্ছে। আলিয়ার হাতে মটরশুঁটি ভাজি। সে কুটকুট করে মটরশুঁটি চিপে চিপে খাচ্ছে। এই মটরশুঁটি ভাজা আপার স্পেশাল রেসিপি। কীভাবে যে সে বানায় এত মজা হয় যা বলার বাইরে। আপা, বল না কীভাবে এই ভাজা বানাও? আয়না মৃদু হেসে বলে, কিছুই না, শুধু মটরশুঁটির ছাল ছিঁড়ে ভেজে নিয়ে লবণ, শুকনো মরিচ আর চটপটি মশলা দিয়ে মেখে নিতে হবে, ব্যাস, আর কিছু না। ও, তোমার ফোনটা দাও তো, সেলফি তুলবো। আয়না তার নতুন কেনা ফোনটা ফোনের হাতে তুলে দিতেই আলিয়া বোনকে নিয়ে 3-4টা ছবি তুললো। আয়না কি একটা ভেবে বলে, এই ফোনটা তুই রাখ, আমাকে তোর পুরাতন ফোনটা দিস, আমার তো নতুন ফোনের দরকার নেই, তুই বাইরে যাস, তোর প্রয়োজন হতে পারে। আলিয়া তার দিকে তাকিয়ে বলে, না না, আমার কোনো দরকার নেই, আমাকে তো ফুপি আইফোন গিফট করেছে, ওটাও তো নিউ মডেল, তোমার জন্য বোধহয় এনেছে, পিউকে বলবো? না, আমার ফুপির আইফোনের দরকার নেই, বাবা যেটা দিয়েছে সেটা নিয়েই আমি খুব খুশি। আলিয়া মৃদু হেসে বোনে জড়িয়ে ধরে বলে, আপা, আমি আজকে খুব খুব খুশি। তুমি যে আবারও স্বাভাবিক হওয়ার চেষ্টা করছো, বিশ্বাস করো আমি খুব খুশি। আর সব ক্রেডিট সমুদ্র ভাইয়ার। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, তাই না আপা? আয়না কিছু বলতে পারলো না। বোনের মুখে এই কথা শুনে তার লজ্জা লাগছে বেশ। আলিয়া বোনকে জড়িয়ে ধরে বসে আছে। দুপুরে তাকে হাসপাতালে যেতে হবে, কিন্তু সে যেতে চায় না। আপা আজকে রুই মাছের চপ বানাবে। আপা রুই মাছের চপ যে খাবে সে কোনোদিন সেই খাবারের স্বাদ বলবে না। দুর্দান্তের উপরে হয় আপার হাতের রুই মাছের চপ। সে আপার সাথে বসে ভাত খেতে চায়, কিন্তু সম্ভব না। সে দু চোখ ভরে আপার হাসি মুখ দেখছে। আহা, মন ভরে যাচ্ছে তার। সমুদ্রের হামাও কান্নায় নিস্তব্ধ হয়ে আছে বাড়ি। কারো মুখে কোনো কথা নেই। চারপাশ পিনপিনে নীরবতা। সকাল হয়ে এলেও কারো মনের অবস্থা ঠিক নেই। সবাই শোক পালন করছে। সমুদ্র তার রুমে বসে আছে। সব কিছু অসহ্য লাগছে তার। বাবা ছাড়া সে অচল, নিরুপায়। বাবা তার মাথার ঢাল, বটগাছের মতো ছায়া দিচ্ছে তাকে। সে কীভাবে মেনে নেবে তার বাবার ক্যান্সার ভয়াবহ ব্যাধি। সমুদ্র মুখ ভার করে বসে আছে। চোখ ফুলে গেছে তার। রুমের দরজায় টোকা পড়লো। সে সায় দিল না, চুপ করে থাকলো। রোদেলা সমুদ্রকে ডাকতে এসেছিল। ছেলে গেট না খোলায় ডাইনিং রুমে চলে আসছে। আবেগ পেপার পড়ছে। রোদেলা ভারাক্রান্ত গলায় বলে, আমরা 7 দিনের মধ্যে সিঙ্গাপুর যাব, এটাই ফাইনাল। আবেগ পেপারের পেজ পরিবর্তন করতে করতে বলে, এটা সম্ভব না, আমি কোথাও যেতে পারবো না। রোদেলা কাঁদো কাঁদো গলায় বলে, এখানে ট্রিটমেন্ট হবে তোমার। আবেগ শান্ত গলায় বলে, আমার সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেওয়ার মতো পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স নেই, যা করার দেশেই করব। রোদেলা চাপা গলায় বলে, তোমাকে টাকা নিয়ে ভাবতে হবে না, আমি আছি তো। আবেগ এবার রোদেলার দিকে তাকিয়ে বলে, তোমার টাকা আমি চিকিৎসা করব না। দুঃখিত। কেন? আমার আত্মসম্মান বোধ লাগে। এইসব কি বলছো তুমি? আমি তোমার কোনো কথা শুনবো না। আমরা সিঙ্গাপুর যাব, ব্যাস। বারবার এক কথা বলতে ভালো লাগে না রোদেলা। রোদেলা থ মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর চাপা কান্না জুড়ে দেয়। এতে মোটেও বিচলিত নয় আবেগ। সে তার সিদ্ধান্তে অনড়। রোদেলা আবারও সমুদ্রের রুমের সামনে গিয়ে বলতে লাগলো, সমুদ্র,
গেট খোলো, দেখো তোমার বাবা কেমন বাচ্চামো করছে, বোঝাও তাকে। এবারে সমুদ্র গেট খুলে দিল। রোদেলা গটগট করে সব বলে দেয় সমুদ্রকে। সমুদ্র সব শুনে প্রত্যুত্তরে বলে, বাবা যা চায় তাই হবে। আর আপনাকে টাকার গরম দেখাতে মানা করেছিলাম না? আমি নিজেও আপনার টাকায় বাবার চিকিৎসা হতে দেব না। রোদেলা ছেলের কাছে এমন কিছু শুনবে মোটেও আশা করেনি। সমুদ্র বলে ওঠে, আপনার টাকা জ্বলে যাক, আজকে বাবার এই অবস্থা আপনার জন্য। আপনি নারী নামে কলঙ্ক, আপনার কাছে স্বামী সন্তানের কোনো মূল্য ছিল না। এখন কেন দরদ দেখাচ্ছেন? চলে যান না প্লিজ নিজের বাসায়, রেহাই দেন আমাদেরকে। রোদেলা আবারও চাপা কান্নায় মগ্ন হয়ে যায়। আর কত কষ্ট পেতে হবে তাকে, আর কত নারী হওয়ার জন্য তাকে শাস্তি পেতে হবে, আর কতদিন? ভাইয়ার গলার আওয়াজে পিউ রুম থেকে বের হয়ে দেখে ভাইয়ার রুমের দরজার সামনে মা কাঁদছে আর ভাইয়া নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে। পিউর রাগ উঠে যায়। নিশ্চয়ই ভাইয়া কিছু করেছে, না হলে মা কাঁদতো না। সে ভাইয়ার কাছে গিয়ে বাস খায় গলায় বলে, মা কেন কাঁদছে ভাইয়া? সমুদ্র নির্লিপ্ত গলায় বলে, আমি জানি না। তুমি জানো না? তোমার জন্যই কাঁদছে। নিশ্চয়ই মাকে কিছু বলেছো তুমি। সমুদ্র দ্বিগুণ করা গলায় বলে, সত্য কথা বলেছি, এর জন্য সহ্য হচ্ছে না। পিও চেঁচিয়ে উঠে বলে, তোমার সমস্যাটা কি? কেন মায়ের সাথে এমন করো? মা যে কষ্ট পায় তা দেখো না? নাকি চোখ থাকতে অন্ধ তুমি? সমুদ্র কিছু বলতে পারলো না। পিউ বলে, কেন মায়ের সাথে সব সময় রুডো বিহেভ করো? মা তোমার জন্য কাঁদে ভাইয়া। সমুদ্র বলে ওঠে, আমার জন্য তার এত সময় নেই রে। পিউ, তুই না জেনে না বুঝে চিল্লাবি না, না হলে থাপ্পড় মারবো তোকে। বড় ভাইয়ের মুখের উপর কথা বলিস কীভাবে তুই? সমুদ্র পিউ ঝগড়া শুনে আবেগ হেঁটে হেঁটে তাদের দিকে আসলো। ছেলেমেয়েদেরকে ঝগড়া করতে দেখে হতাশে। এই তার সুখী পরিবারের নমুনা? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে